Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty of Allah. Today we'll discuss about alphabet. আজ আমরা আলফাবেট নিয়ে আলোচনা করব। আমরা জানি ইংরেজিতে আলফাবেট 26টি। শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের আজকের লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা আজকের লেসনে চলে যাই। এটাকে আমরা এইভাবে উচ্চারণ করব A, next B, C, D, E, অর্থাৎ এই চারটি আলফাবেটকে আমরা একটু দীর্ঘ করে উচ্চারণ করব। এরপরে এটাকে আমরা আগে এফ বলতাম, এটা এফ হবে না, এটা হবে এফ। জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি। এটাকে আমরা আগে ডাব্লিউ বলতাম, এটা মূলত হচ্ছে ডাবল ইউ। এটাকে ডাব্লিউ বলা যাবে না, এটাকে আমাদের বলতে হবে ডাবল ইউ। তারপর এক্স, ওয়াই এবং সর্বশেষ হচ্ছে জেড, এটাকে আমরা জিও বলতে পারি। আলফাবেটের মধ্যে 9টি আলফাবেট রয়েছে যেগুলো একটু কঠিন, সেগুলো আমরা ছন্দের মতো সাজিয়েছি যাতে করে আমরা এগুলো ছন্দের সাথে মিলিয়ে সহজভাবে উচ্চারণ করতে পারি। যেমন এই, জেই, খেই, ও, ভি, কিউ, আ, টি, ডাব্লিউ। এটাকে আমরা যদি ছন্দের সাথে মিলিয়ে তাড়াতাড়ি একটি শ্বাসে বলতে চাই, এই যে খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যে খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। এভাবে আমরা বারবার বলার চেষ্টা করব একটি শ্বাসে, এই যে খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যে খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। 26টি আলফাবেটের মধ্যে আমাদের 5টি ভাওয়েল রয়েছে, এগুলো হলো এ, ই, আই, ও এবং ইউ, এবং পিওর কনসোনেন্ট রয়েছে 19টি এবং সেমি ভাওয়েল রয়েছে 2টি, সেগুলো হলো ডাবল ইউ এবং ওয়াই। এভাবে যদি আমরা ইংরেজি আলফাবেট শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক সুন্দর এবং সাবলীল হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।